চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে নির্যাতনকারীরা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের উমরপুর ঘাট এলাকা নৃশংস এক নির্যাতনের ঘটনায় গত কয়েকদিন ধরে থমথমে পরিস্থিতি। বাজিতপুর গ্রামের আবু সুফিয়ান সিজুকে নির্যাতন ও হাত পায়ের রক্তনালী কেটে ফেলায় আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার সূত্রপাত নাবালিকার সাথে মোস্তাক নামে এক যুবকের প্রেমের সম্পর্ককে ঘিরে। নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়েটিকে কৌশলে ঢাকায় নিয়ে যায় মোস্তাক। এই ঘটনায় মামলা হলে গ্রেফতার করা হয় তাকে। গত 1 ডিসেম্বর আদালত থেকে মেয়েটিকে আত্মীয় সিজুর বাড়িতে রেখে আসে তার বাবা। এরপর জামিনে বেরিয়ে ওই নাবালিকাকে উত্ত্যক্ত করা শুরু করে মোস্তাক। তারা বের হয়ে বিয়ে করে নিয়েছিল, তা আমরা মানিনি যে জেনে। তারপরে জেনে কেস টেস্ট করে জেনে আমার মেয়েকে উদ্ধার করেছিলাম। নিজের ভুল নিজে যেন শোধন করেছি। আমি নিজের বেটিকে আমি আটতে লেছি আমার মামার বাড়িতে থেয়েছি। মামার বাড়িতে থেয়েছি তো জাকাত করছে, মানে জোর মুস্তি জবাই করে নিয়ে আসবে মোস্তাক। ওর পাটনাদার যা আছে ওর, মানে ওর নেতা বেশি, তো তার লেগে ইফটিজিং এর প্রতিবাদ জানায় মেয়েটির স্বজন সিজু। এতে সিজুর উপর ক্ষিপ্ত হয় মোস্তাকের সহযোগী স্থানীয় আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সহ কয়েকজন মিলে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে সিজুর উপর নির্যাতন চালায়। কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাকে। শিবিরের ক্যাডাররা ডাইকা আমার ছেলেকে এমন ভাবে পচালছে কি এখন বাম হাত নক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত এখন কাটা ফেলবে আজকে। বলের সাথে বাইন্ধে মাইরা পিঠে বাইন্ধে নামাজে ঢুকেছে, তারাকে ফোন দিয়ে পা বাঁধেছে, মাঞ্জা বেঁধেছে। আমি যে সব পড়া আছে সলেঠে, আমি ওখানে যাইয়া চিল্লা চাচা করছি, কোনো একটা মানুষ আমি দেখতে পাইনি। আহত সিজুর বাবা হত্যা চেষ্টার মামলা করেছে। শাহ আলম ও আব্দুর রাজ্জাক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এজার নামীয় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এবং যিনি ভিকটিম আপনারা জানেন, তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে। তো যেহেতু ভিকটিমের সঙ্গে আমরা কথা বলতে পারছি না, ওই জন্য একতরফাভাবে আমরা কোনো কিছু বলবো না। ঘটনার তদন্ত শেষে সবার সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমরা বিস্তারিত জানাবো। এদিকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। উপজেলা জামায়াতের আমিরের দাবি, সিজু এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই ঘটনায় যাদের নাম এসেছে তারা জামাতের অঙ্গ সংগঠনের কর্মী নয়, তবে সমর্থক হতে পারে। সিজুর শাস্তি ও গ্রেফতার দুজনের মুক্তির দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয় একটি পক্ষ। জনরোষের কারণে সে জখমের শিকার হয়েছে। এই ঘটনাটি জামাত শিবিরকে জড়িয়ে মিথ্যা মামলা, মিথ্যা প্রচারণা তৈরি করা হয়েছে। আবু সুফিয়ান সিজু এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।